জন্য আর কি আশা অনেক ভালো খাচ্ছে না। হাই, কেমন আছো সবাই? সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পরে আবার আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা তো সবাই জেনেই গেছো যে এখন আমি অনেক দিন পরে পরেই ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে সোনামাকে নিয়ে একা পুরো সংসারটা সামলে না আমার টাইম হয় না বলবো না, টাইম আমি যেটুকু পাই অনেক পাই, কিন্তু কি বলতো, যখন আমি সোনামাকে নিয়ে মানে ফোনটা দেখতে যাই, তো ও হচ্ছে ফোনের মধ্যে দেখতে আসে যে মা কি করছে। তো সেই কারণে আমি ভিডিও এডিট করাই ছেড়ে দিয়েছি বলতে পারো। তো যখন আর কি ওকে একটু অন্য কাজে ব্যস্ত রাখতে পারি কিংবা ও ঘুমায়, তখন একটু যদি টাইম পাই, তো সেই টাইমটাই আমি চেষ্টা করি ভিডিও এডিট করার। সবাই বুঝতেই পারছো এটা হচ্ছে সেই সরস্বতী পুজোর ভিডিও। তো এখন বাজে সকাল 8টা আর হচ্ছে সব কিছু রেডি, আমার যা সব কিছু রেডি করেছে, আর আমি সোনামাকে নিয়ে বাস স্নান করে শাড়িটা পরে মাম্মাকে ড্রেস পরিয়ে চলে এসেছি। এটুকুই হচ্ছে আমার কাজ। আর সোনামা না আর এবার হচ্ছে প্রথমবার অঞ্জলি মানে পুজো দিয়েছে, তো ও অনেক এক্সাইটেড ছিল। ও হচ্ছে এই ব্যাপারগুলো খুব মানে মজা পায়, এই যে ফুল দিয়ে ধরবে, তারপরে একটু শব্দ হবে, বাজাবে, তো এইগুলো ওর কাছে সবই নতুন। তো ও সব নতুন নতুন জিনিসগুলো দেখে খুব মজা পায়। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানো কালী পুজোতে বাড়ি পুরো ভর্তি হয়ে যায়, এত মানুষ আমাদের বাড়িতে। আর এখন দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, 3টে বাচ্চা। বাজাও বাজাও বাজাও, যাও যাও, ইয়ে আমাদের পুজো কমপ্লিট। আর জানো তো আমার ইচ্ছা ছিল সোনামাকে শাড়ি পরাবো, তো ওর বাবা বললো যে না থাক, এবছর সামনের বছর হচ্ছে সোনামায়ের যখন হাতে করে দেবো তখন হচ্ছে ফার্স্ট ওকে শাড়ি পরাবো। তো আমিও দেখলাম যে এখনও অতটা মানে শাড়ি পরার মতো হয়ও নি, সামনের বছর যেহেতু ওর 2 বছর হয়ে যাবে, তো তখন বেশ ভালোও লাগবে শাড়িটা পরালে। তো তার জন্য দেখো সোয়েটারের উপরে আমি ওকে এই ড্রেসটা পরিয়েছিলাম। পুজোর পর বানিয়েছিলাম খিচুড়ি আর তরকারি। আমরা দেখালে দেখতে হবে। ওই যে আমরা এখন খাচ্ছি সরস্বতী পুজো। জানো তো খিচুড়ি হওয়ার পরে সবাই সবার ঘরে নিয়ে চলে গেছে, আর এই যে আমি আর আমার 2 যা এখানে বসে খিচুড়ি খেয়েছি। জানো তো আমি হয়তো তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আমার মা হচ্ছে সোনামায়ের নামে কত জায়গায় পুজো দেবে সেটা বলে রেখেছে। তো সব জায়গায় যেখানেই পুজো হয় সেখানেই হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাজারে, তো এখানেও হচ্ছে মার পুজো দেওয়ার কথা ছিল। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্যে আর কি আমরা এসছিলাম আমাদের বাজারে। পুজো দেওয়া কমপ্লিট আর এখন হচ্ছে আমরা যাচ্ছি বাড়ি। তো আরও অনেক অনেক জায়গায় পুজো দেওয়ার কথা আছে, জানি না কবে সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট হবে। অনেক দিন পরে আমি চলে এসেছি এই যে মাসি বাড়ি, আর কোনো ভিডিও করিনি, এমনি এখন ভাবলাম চলো এখন ভিডিও করা যাক। এখন যাব মাসি বাড়ির, এখানে হচ্ছে পুজো, তো যার জন্য আর কি আসা। এই যে আমরা এখন যাব পুজোর ওখানে, সবাই রেডি। তোমরা চলে এসছো? এই মা চল চল আবার চল চল আবার কি করবে বাড়ি বসে? ঘুমাই পড়তেছে, এখন ঘুমাবে ও? হ্যাঁ ও ঘুমাই না আজকে দুপুর বেলা। এমা 7টার সময় ঘুমালে এখন ঘুমাবে তো কখন উঠবে? তাই যেটা বলছিলাম যার জন্য আর কি মাসি বাড়িতে আসা, এই যে আমার মা মাসি দুজনেই আর কি সোনামায়ের নামে পুজো দেবে বলেছিল এখানে। এখানে হচ্ছে প্রত্যেক বছর এই আর কি এই পুজোটা হয়, মেলা মতন হয়। তো এখানেও হচ্ছে সোনামায়ের নামে পুজো দেওয়ার কথা। তো ভেবেছিলাম যে দিনের বেলায় আসবো, কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেছে, তার জন্য আর কি মেইন পুজো শেষ হয়ে গেছে। তো সোনামায়ের নামের পুজো দেওয়া হয়ে গেছে। আর জানো তো এখন সোনামা না যেটা বলা হয় ও এখন সব কিছু বুঝতে পারে, যেহেতু আস্তে আস্তে ওর 1 বছর হয়েই গেল। তো এখন হচ্ছে সব কিছু বুঝতে পারে, ওর একটু একটু চেষ্টাও করে আমরা যেটা বলি সেটা বলার। তো দেখো এখন হচ্ছে সবাইকে সবাই ওর মাথায় আর কি ঠাকুর ভালো করো এরকম করে বলি আর কি। তো ও হচ্ছে সবার মাথায় এরকম করে দেয়, আর আমি বলি যে ঠাকুর ভালো করো, তো ও সেটা হচ্ছে কপি করে। ও এখন সব কিছুই করার চেষ্টা করে যেগুলো আমরা করি আর কি। জানো তো মা হওয়ার পরে না অনেক কিছু বুঝতে শিখেছি, যেগুলো আগে বয়স হলেও আমি বুঝতে পারিনি, সেগুলো হচ্ছে এখন বুঝতে শিখেছি। তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। 2 বছর হলো, মানে বহুদিন পরে আমি আসলাম। আমার এখনো সৌভাগ্য হয়নি এত সুন্দর একটা অ্যালবাম দেখার। এখন হচ্ছে অ্যালবামটা দেখবো। এটা মাম্মামের বার্থডে তাই না? না এটা মুখে ও অন্নপ্রাশন, অন্নপ্রাশন।
খুব সুন্দর, এরকম করে দেখা যায়। আমার মেয়ে আসলে পরে সব ওয়াও কি সুন্দর হয়েছে ছবিগুলো, কত সুন্দর হয়েছে। তারপরে ওমা কি বলছে তোমার ভিডিও করব, এই যে মাম্মা এই জামাটা খুলে দিও, এইটা অ্যালবামটা দেখেছিল না, খুলে দে, তাই ওই অ্যালবামটা বের করে দিলাম। হ্যাঁ হ্যাঁ পিছলে পেয়েছে না, হাত দিয়ে ঘুরছে। ওমা কি দেখছো? দিদি ভাই তুমি দেখবে একটু সোজা। মা জানো আমার এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে, কেন জানি না। ওইটা খা, গোজা খা। না গোজা গোজা আমি খেতে চাই। বাবা তবলা বাজাচ্ছে, দেখেছো? ওয়াও 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 ওয়াও, দেখেছো? হ্যাঁ আমার সোনার একটা অ্যালবাম করতে হবে, সব মিলিয়ে একটা অ্যালবাম করব। কাশি আছে তোমার? কারণ ও বাবা এইটা কে, আমি তো চিনতে পারছি না। এটা হচ্ছে আমার ছোটদির মেয়ের মুখে প্রসাদের অ্যালবাম। তো ছবিগুলো এত ভালো হয়েছে, আমি শুধু দেখেই যাচ্ছি যে এত সুন্দর হয়েছে ছবিগুলো। দারুণ কিউট হয়েছে। ও মাঝে মাঝে কিউট লাগছে। হ্যাঁ হ্যাঁ মামাকে কিউট লাগছে, বোনকে আরো ডবল কিউট লাগছে। দুজনে এসেছিল বাবা, এই যে কারা, আমি আসতে পারিনি, আমার দুর্ভাগ্য। যারা পিঠে খেতে পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর তারপরে যদি হয় গরম গরম একদম উনুনের থেকে নিয়ে পিঠে খাওয়া। পিঠেটা টেস্টি হয়েছে কিনা, টেস্টি হয়েছে দেখ, আমার শোনা খাচ্ছে একা একা, সেটা করি না। হ্যাঁ খাও মা খাও। না খাবো না, আমি খেয়েছি গরম গরম। খেয়েছে তুমি খেয়েছো? খেয়েছি। তুমি তো খেয়েছো, বলো খাও মামি। এদি ভরি ভরি খা। বাবা তুমি কি খাচ্ছো? পিঠে খাচ্ছো? একদম ফুলে ঢোল। তাকে গরম রেখে দাও, গরম। টেস্টি হয়েছে, এজন্য মজা পাচ্ছে। মাম্মা এই যে কি তুমি খাচ্ছ? এদি একদম সব উঁচু উঁচু হয়ে রয়েছে, গরম গরম উনুন থেকে দেয়া হচ্ছে, আর এদিকে সব খাওয়া হচ্ছে। এই দেখো আমার সোনা পিঠে অনেক ভালো খাচ্ছে না। ইয়ে ইয়ে মাংস ভেতর থেকে দাঁড়া, ওটা থেকে শুরু হয়েছে, এখনো চলছে। এইদিকে ছোট দিদি রান্না করছে, লজ্জা পাচ্ছে, রান্না করছে। আর ওই যে মাসি, এই দেখো কারা এসে গেছে, এই যে কারা এসে গেছে, ওই যে বড় দিদি কাজ করছে, আর এই যে কে এসে গেছে, সবাই পাপা। পিঠে জিনিসটা তো আর রোজ রোজ বানানো হয় না, তো যখন বানানো হয় তখন হচ্ছে যারা ভালো খায় তাদের কথা মনে পড়ে। তো আমার বৌদি হচ্ছে পিঠে খুব ভালোবাসে, তার জন্য দাদা বৌদিদের আসতে বলা হয়েছিল। বাবা যেহেতু একা বাড়ি আছে, তো ওরা আবার চলে যাবে। আর আমার অবস্থা দেখো, স্নান করে এসে আমি কোথায় বসে বসে দাদা বৌদির সাথে পিঠে খাচ্ছি, মানে ঘরেও ঢুকিনি আবার বাইরেও বেরোয়নি। তো বাড়িতে আমি সোনামাকে নিয়ে সবসময় একাই থাকি, ওর বাবা তো বেশিরভাগ টাইম বাড়িতেই থাকে না। তো সোনামাকে না আমি ছাড়তামই না, কারণ হচ্ছে নিচে ঠান্ডা আমাদের, আর হচ্ছে উপরে একটু খাটের পর রাখা হয়েছে, তো তার জন্য না ও এখনও পর্যন্ত পুরোপুরি হাঁটা শেখেনি। তো এখন আমাকে সবাই বলছে যে একটু ছেড়ে দিতে, তার জন্য আমি ওর হাত মোজা পা মোজা পরিয়ে এখন হচ্ছে একটু একটু করে ছাড়ছি। আর এখন যেহেতু শীত চলে যাবে, এখন আশা করি আস্তে আস্তে ও হাঁটাটা শিখে যাবে। তারপর আমরা একটু রাত্রিবেলায় মেলায় গেছিলাম, আর যে সকালবেলায় পিঠেটা বানানো হয়েছিল, ভেজানো পিঠেটা খেতে এত টেস্ট হয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি যখন ভিডিওটা এডিট করি আমি সত্যি হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। মাসি একটা কথা বলতে যাচ্ছিল, তো সেই কথাটা বলতে গিয়ে যে এত হাসাহাসি হচ্ছিল,
আর ক্যামেরাটা ধরেছিল বোন, আমি হচ্ছে ছিলাম না। তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখে আমি হাসতে হাসতে সত্যি শেষ হয়ে যাচ্ছি, এমন অবস্থা। তো এখন আজকে হচ্ছে আমরা বাড়ি চলে যাব। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পিঠে বানানোটা খেতে কে কে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। তো ওই পিঠেটা খেয়ে আমরা হচ্ছে এখন বাড়ি চলে যাব। আর দেখো সোনামাদের রেডি করে দিয়েছি স্নান করিয়ে। আর এ মা হচ্ছে সেম সেম ওদের দুজনের জন্য দুটো জামা কিনেছিল। তো ভাবলাম চলো একসঙ্গে দুজনকে পরিয়ে দেওয়া যাক। তো মাসি বাড়িতে এসে অনেক মজা করেছি। তো এখন হচ্ছে আমরা চলে যাব বাড়ি। বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমার সোনার গুড মর্নিং হয়েছে। আর গুড মর্নিং হওয়ার পরেই ও হচ্ছে বলছে দোলে দোলে। তো এখন হচ্ছে বাবার সঙ্গে দোল খাচ্ছে। বাবা আছে তো, বাবা আছে, বাবা দোলে দোলে করছে তোমাকে। কিছু হাসি দাও মিকি। মাকে ডাকো, মাকে ডাকো। মাম্মা দোল দোল। চলো এবার খেতে হবে। চলো চলো চলো, অনেক দোল হয়েছে মা, চলো আমরা আবার খেয়ে নিই, তারপর আবার দোল দোল করবো। চলো। দোল আর দোলে দোলে হবে না। দোল দোল। দোলনি রাঙা মাথায় চিলনি। দোল দোল। বুকু ওই ভয় লাগে আমার। বুকু আর না, চলো আসো, কোলে আসো, চলো কোলে আসো, কোলে আসো। দোল দোল দুলনি।